নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি এখন যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে। তো ব্যাগটা আমি নিয়েছি, ছেলে ওপর দিয়ে আসছে। আজকে ছেলেটা নতুন জুতো পরেছে, ওর সাদা জুতোটা মানে পিটি আর ইয়োগার জুতোটা না ছোটো হয়ে গেছিলো। এসো সো দেখাচ্ছি তোমাদেরকে ওকে কেমন লাগছে। চলো, এটা কি হচ্ছে? ওটা কি জুতোটা দেখিয়ে দিই। জুতোটা দেখো, একদম ঝাঁ চকচকে জুতো পরেছে, আর মোজাটাও নতুন না। আজকে তো পিটি না ইয়োগা? পিটি 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 লাইব্রেরি স্ট্রোক। আজকে যোগা হবে না, আজকে বোধহয় লাইব্রেরি হবে। আগের দিন সোমবার বন্ধ ছিল না, আজকে লাইব্রেরি শিওর শর্ট দিয়েছে লাইব্রেরি। সো গাইস, এই এখন বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি। খুব আজকে সাদা সাদা জিনিস পরেছি, তো বৃষ্টি বাদল না হলে মঙ্গল, বৃষ্টি হলে পুরো কেলো হবে। তো যাই হোক, চলো এখন ওকে খাবার দাবার দেবো, দিয়ে আমি অফিস যাব। এখন বাজে অ্যারাউন্ড 9:45 নাগাদ, 9:45 মতো বাজে। তো চলো যাই। সো গাইস, আমি এখন বাড়ির পথে আছি। আজকে আর লাঞ্চ টাইমে আর ফোন করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, কাজের মধ্যে ছিলাম। আর তার মধ্যে র্যান্ডাম বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে ভিডিওটা করাটাও খুব মুশকিল ছিল, তাই জন্য আর পারিনি। এই এখন যাচ্ছি বাড়ি, দেখো এখনও বৃষ্টি পড়ছে। আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি একটুখানি হেয়ার কাট করেছি, তো পরে করব। এখন বাড়ি যাব, ছেলেকে আঁকার ক্লাসে দিয়ে আমি করব রান্না। বা আমাদের যে অ্যানিভার্সারি গেল সেটার ডিনারটা আজকে আমি পাঠাবো করে। তো চলো আগে ছেলেকে নিয়ে নিই, তারপরে ওকে নিয়ে আগে দিয়ে দিই ক্লাসে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি মাথাটা ঢেকে নিয়েছি, ছেলের মাথায় দিয়ে দিয়েছি ছাতাটা পুরোটাই। তো এখন কারণ দুখানা ছাতা নিলে ওকে ঢুকিয়ে দিয়ে আমাকে আবার আরেকটা ছাতা বয়ে আনতে হতো, তাই জন্য আমি বললাম তুই ছাতা নিয়ে চল। এই যে গায়ে ধরো, গায়ে ধরো, নিচে ধরো, নিচে ধরো, নাহলে ভিজে যাবে। তো চলো এখন যাই। সো গাইস, চলে তো এসছি, এসেই আমি শুরু করে দিয়েছি কাজকর্ম বলতে আমি এখন এয়ার ফ্রায়ারটাকে একটু গ্রিল করে নেব, মানে একটু 5 মিনিট প্রিহিট করে নেব। 5 মিনিট একটু প্রিহিট করে নেব, করে আমি এখানে বাই দিস টাইম এখানে আমি ভাতটা বসিয়ে নেব। সো মাদের জন্য যা যা রান্না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখতেই পাচ্ছ ঘেমে ভিজে এসছি, সো চুলটাকেও কেটে ফেলেছি, কতটা করেছি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো আগে ভাতটা বসাই। তো গাইস, দেখতেই পাচ্ছ মানে যেগুলো আর কি দিয়েছি সেগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। তা উল্টে পাল্টে দিয়ে আমি আরেকবার আরও 5 মিনিটের জন্য মাইক্রো করব, ঠিক আছে? দেখতেই পাচ্ছ মোটামুটি এই একটা করে পিঠ হয়ে গেছে, এবার উল্টো দিকের পিঠটা করতে হবে, যার জন্য আমি একটুখানি উল্টে দিচ্ছি পাতাগুলো, মানে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এটাও একটা দিতে হবে। তো চলো, এই দিলাম উল্টে, এটা হচ্ছে মেটেটা। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ। এইবার চলো আমি আরেকবার আরও 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তো গাইস, চলো চলে এসেছি, আমরা এখন বাটার চিকেন বানাবো। খুব ইজি ওয়েতে বাটার চিকেন এখন বানাবো। সো চলো, প্রথমে এখন কড়াইটা গরম হচ্ছে, বাটারটা দেবো। বাটারটা শুরুতেও দেবো, শেষেও দেবো, কারণ মানে যেহেতু বাড়িতে করছি, কিন্তু একটু তো হেলথের এগেনস্টে যেতেই হবে। বাটার চিকেন মানে বুঝতেই পারছো, একটু বাটার না দিলে হয়ও না। তো সুতরাং আমি একটু বাটার দিলাম, দেখতেই পাচ্ছ একটু বাটার দিলাম, এই যে এইটুকু বাটার দিয়েছি, পরে কিন্তু আর একটু দেবো। হ্যাঁ, একটু বাটার দিয়েছি, আর এবার একটুই অয়েল দেবো। এটা খুব একটা অয়েল লাগে না, এটা বাটারটাই মেনলি ব্যাপার। সো দেখতেই পাচ্ছ এখন বাটারটা মেল্ট হতে যতক্ষণ লাগবে। তো চলো, বাটারটা মেল্ট হতে হতে ততক্ষণ একটু এটাকে নাড়িয়ে দিচ্ছি। দেখো বাটারটা মোটামুটি একদম হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি আমি যেটা মশলাটা করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু সব রকম মশলাই রয়েছে, এগুলোকে আগে এখানে রয়েছে কাজু, একটু তিল, পোস্ত, টমেটো,
সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে আমি কিন্তু এই মশলাটা ঢালবো, ঠিক আছে। গ্যাসটাকে মশলাটা বন্ধ করে ঢালছি, ঢাললাম, দেখতেই পাচ্ছ ঢেলে দিয়েছি। এবার কিন্তু এক এক করে এখানে সমস্ত রকম মশলা আমি অ্যাড করব, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো সব কিছু। সো চলো, এখানে কিন্তু সব রকম মশলা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে মশলার কাঁচা গন্ধটাকে কিন্তু তোমাদেরকে বার করে দিতে হবে। বেশ নাড়াচাড়াটা অনেকক্ষণ করতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দর একটা কিন্তু টেক্সচার আসছে। দেখো এখানে কিন্তু টমেটো আছে, পেঁয়াজ রসুন রয়েছে, আর একটু দেব কিন্তু নুন চিনিটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। একটু সস দেব, মানে একটু চিলি সসটা দেবো, এটা হচ্ছে রেড চিলি সস। এখানে কিন্তু রেডটাই দেব, কারণ এখানে গ্রিনটা দিলে আবার অন্যরকম হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি দেব হচ্ছে চিকেন বাটার মশলার একটু মশলা, ঠিক আছে। তো দিয়ে দিলাম, নানা রকম একটা গন্ধ ছাড়ছে সুন্দর। এই যে ভালো করে নাড়তে হবে। এখানে দেবো এবার আমি নুনটা চলো অ্যাড করি। নুনটা অ্যাড করছি, নুনটা ঠিকঠাক পরিমাণে নুন অ্যাড করতে হবে। এই যে নুন দিয়ে দিলাম, আর দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে মিষ্টিটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেবো আমি গোলমরিচটা দিতে হবে। এখানে কাঁচা লঙ্কার ঝালের থেকে গোলমরিচের ঝালটা বেশি ভালো লাগবে, যেহেতু চিকেনটা একটু তন্দুরি স্টাইলে করা রয়েছে। আমার চিকেনটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, ঠিক আছে, করা, দেখতেই পাচ্ছ এখানে। এবার কীরকম স্বাদ হয়েছে এটা অবশ্যই আমি আগে দেখবো। ভালো হয়েছে, কিন্তু যেটা করতে হবে এটা আর একটু কষাতে হবে, কষিয়ে গন্ধটাকে পুরো মারতে হবে। তো চলো, এবারে কিন্তু এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবার এখানে আমি দেবো হচ্ছে বার করে চিকেনটা। তো দেখো এখানে চিকেনটা দেখতেই পাচ্ছ তন্দুরি স্টাইলে হয়ে রয়েছে। এবার কিন্তু এখানে আমি চিকেনটা ঢেলে দেবো। দাঁড়াও, এখানে চিকেনটা ঢালার আগে এখানে আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ চিকেনটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু চিকেনটা পুরোটাই তন্দুরি স্টাইলেই হয়েছে, বেশ পোড়া পোড়া একটা গন্ধ আসছে। বেশ ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করতে হবে। এইবার আমি এখান থেকে দেখে নিচ্ছি এখানে আর কিছু আছে কিনা। এখানে একটু মশলার মধ্যে লেগে আছে, একটু দিয়ে দেবো। এই এখানে হচ্ছে, এটার মধ্যে আমি তন্দুরিটা করেছিলাম। তো চলো, দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে মশলাটা কষছে, দেখো, এবং দারুণ একটা গন্ধ উঠছে। এবার কিন্তু আমাকে এখানে পরিমাণ মতো জল দিতে হবে। সেই জলটা আমি দেবো হচ্ছে এই যে বেটে রাখা মশলাটা বাটার জলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম জলটা, মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। এবারে কিন্তু ভালো করে কষতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এবার ভালো করে এবারে চিকেনটাকে আর একটু সেদ্ধ হতে দেব। যদিও এখানে মোটামুটি চিকেন কিন্তু সেদ্ধ হয়েই রয়েছে স্টিল। চিকেন কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি একটুখানি দেখে নিচ্ছি কীরকম হয়েছে। চিকেনের স্বাদটা খুব ভালো এসছে এখানে। এবার আমাকে দিতে হবে, এবার চিকেনটা আগে একটুখানি কষানো হয়ে যাক, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর বাটার চিকেন হচ্ছে। এবার আমি এটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম, সাথে আমি দেবো হচ্ছে এখানটা একটু ঢেকে, যাতে স্টিমটা না বেরিয়ে যায়। তো গাইস আমি চলে এসেছি, দেখো আমি চুল কেটেছি। তোমাদেরকে বললাম যে যেরকম যে শেয়ার করবো যে চুলটা কেটেছি কীরকম লাগছে, কারণ তলার পোর্শনটা না ভীষণ মানে স্প্লিট এন্ড হয়ে গেছিলো, তো ভীষণ ফেটে রুখো হয়ে গেছিলো, যার জন্য আমি কেটে নিয়েছি। আর এখন তো মানে রথের মাস, তো রথের মাসে চুল কাটা তো খুব শুভ। তো আমার এই কলিগ দিদি কেটে দিয়েছে, ও আমারটা কেটে দিয়েছি। তো
তো যাই হোক, তো আজকে সারাটা দিন মাদের জন্য খাবার দাবার পাঠিয়েছি, যেরকম তোমাদের সাথে শেয়ার করলাম মাদের জন্য কী কী পাঠালাম, তো সেগুলো পাঠিয়েছি। মারা খেয়ে আগে জানাক কীরকম খাচ্ছে, তো তারপরে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।